নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি অমৃত স্বাদের সাবুদানার মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সাবুদানার অমৃত স্বাদের এই মিষ্টি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন, সেই সকল বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। অমৃত স্বাদের সাবুদানার মিষ্টি বানাতে লাগছে ছোট দানার সাবু, কোকোনাট পাউডার, আমুল দুধ 1 প্যাকেট, চিনির গুঁড়ো, পেস্তা বাদাম কুচি আর এলাচ গুঁড়ো, আর লাগবে লিকুইড দুধ। এবার আমি একটা বাটিতে সাবুদানা মেপে নেব। সাবুদানা বাটিতে মেপে নিলে বাকি সব উপকরণগুলো দিতে সুবিধা হবে। এক বাটি সাবুদানা নিয়ে নিয়েছি। এই সাবুদানাটা অন্য একটা বাটিতে ঢেলে নিলাম। এবার জল দিয়ে ধুয়ে নেব। বাটিতে জল দিয়ে জলটা ভালো করে সাবুদানাগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। 2 বা 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। জলটা ফেলে দিলাম। সাবুদানাগুলো 2 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার যে বাটির মাপের সাবুদানা নিয়েছিলাম ওই বাটির মাপেরই 1 বাটি জল দিয়ে দেবো। এটা গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। 1 বাটি জল দিয়ে দিলাম। সাবুদানাগুলো ভালো করে ভিজিয়ে রাখলাম। এই অবস্থায় আমি 15 থেকে 20 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো। তারপর আবার ফিরে আসছি। 15 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকনা তুলে দেখছি সাবু কীরকম আছে। দেখুন বন্ধুরা, সাবুটা ঝরঝরে হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। সাবুটা জলে যখন ভিজেছিলাম তখন হালকা কুসুম গরম জলে ভিজিয়েছিলাম। ফুটন্ত গরম জল নেবেন না। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর নরম হয়ে গেছে। আপনারা যখন সাবুগুলো ভিজাবেন তখন হালকা কুসুম গরম জলে ভিজিয়ে নেবেন। 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলেই ভালো করে ভিজে যাবে, নরম হয়ে যাবে। এবার ভিজিয়ে নেওয়া সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট আমুল গুঁড়ো দুধ, ভর্তি ভর্তি 2 চামচ চিনির গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ভর্তি ভর্তি কোকোনাট পাউডার। আপনারা কিন্তু এখানে নারকেল কোড়াও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে এটা ডোর মতো তৈরি করে নিয়েছি। হয়ে গেছে, ডো তৈরি করে নিয়েছি। এখন হাতটা পরিষ্কার করে নেব। এবার হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এখন এখান থেকে ডোর থেকে কিছুটা অংশ নিয়ে বলের মতো তৈরি করে নেব। গোল গোল বল বানিয়ে নিচ্ছি।
এইভাবে সবগুলো বল এইভাবে বল বানিয়ে নেব। এইভাবে একে একে সবগুলো বল বানিয়ে নেব। সবগুলো সাবুদানার বল বানিয়ে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ। এই দুধটা আমি আগে জ্বালিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, ঘন করে নিয়েছি। দুধটা ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি ভর্তি ভর্তি 3 চামচ চিনি দেবো। সাবুদানার মধ্যে চিনি দেওয়া আছে। আপনারা স্বাদ মতো চিনিটা দেবেন, যে যেমন মিষ্টি খাবেন। তিনটে এলাচের বীজ গুঁড়ো করে নিয়েছিলাম, সেই এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে গন্ধটা খুব সুন্দর হবে। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে গুঁড়ো চিনি দিয়েছি। গুঁড়ো চিনিটা দুধের সঙ্গে তাড়াতাড়ি মিশে যায়। দুধের সঙ্গে চিনির গুঁড়ো ভালো করে মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি সাবুর যে বল তৈরি করে নিয়েছিলাম, সেই বলগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো সাবুদানার বল দিয়ে দিয়েছি। এবার বলগুলো হালকা করে নাড়িয়ে দিচ্ছি। এবার একটু ফুটিয়ে নেব। সাবুর বলগুলো দুধের মধ্যে দিয়ে লো টু মিডিয়াম আছে একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন ওদের কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, রসগোল্লার মতো লাগছে দেখতে, খেতেও ভীষণই ভালো লাগে। সাবুদানার মিষ্টি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। সাবুদানার অমৃত স্বাদের মিষ্টি রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আপনারাও এইভাবে আমার মতো বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে আর খেতে ইচ্ছে করবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।